আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা VLOOKUP শিখব। VLOOKUP হচ্ছে এক্সেলের সবচেয়ে ব্যবহৃত একটা ফর্মুলা। আমরা আজকে দেখব VLOOKUP কিভাবে কাজ করে এবং এটা আসলে কি কি লিমিটেশনস আছে। টোটালটা আজকে শিখব। VLOOKUP, XLOOKUP, HLOOKUP যত ধরনের লুকআপই আছে এগুলোর মেইনলি কাজ হচ্ছে ভ্যালু বা মান খুঁজে বের করা। আমরা একটা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই, দেন দেখি এটা কিভাবে কাজ করে। ধরেন এখানে আমার কাছে একটা শীট আছে, সেটার নাম হচ্ছে শীট 2। এখানে আমার কাছে কাস্টমারের নাম আছে, নাম্বার আছে, কাস্টমারের ফোন নাম্বারও আছে, বাট সে কি কি প্রোডাক্ট পারচেজ করছে সেটা আমার কাছে নাই। তো আমার অফিস থেকে আমাকে কাজ দিয়ে এসেছে যে কি কি প্রোডাক্ট সে পারচেজ করছে ওই লিস্ট আমার লাগবে। বাট এইখানে কি ওই প্রোডাক্টটা নাই, ওই প্রোডাক্টটা আমাকে আনতে হবে ডি কলামে। এখানে একটা বাল্ক ডিটেইলস আছে শীট 1। এখানে কাস্টমারের এখানে অনেক কাস্টমারের ডিটেইলস আছে। কাস্টমার কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমার কি প্রোডাক্ট পারচেজ করেছে, এখানে অনেক। এটা হচ্ছে বাল্ক। এখানে অলমোস্ট 4378টা। আর এইখানে আমার ডেটা লাগবে হচ্ছে 465 জনের ডেটা লাগবে। এখন আমি এটা কিভাবে করব? নরমালি করতে গেলে আমাকে এই ফোন নাম্বারটা নিয়ে এখানে সার্চ করতে হবে, তারপর খুঁজে বের করতে হবে সে কি প্রোডাক্ট নিছে, তারপর এটা কপি করে তারপর এখানে পেস্ট করতে হবে। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং একটা একটা ধরে কাজ করতে হবে। আমার এখানে টোটাল আছে হচ্ছে 465টা। তার মানে 465 মিনিট তো লাগবে, আরো বেশিও লাগতে পারে। এখন ধরেন আমার এখানে ডেটা 4000ও থাকতে পারতো বা 4 লাখও থাকতে পারতো। তো তখন কি আমি এই একটা একটা ম্যানুয়ালি করব না? এইটার জন্য অটোমেটিক সিস্টেমে করতে হবে যেন 1 মিনিটের মধ্যে 4-5 লাখ কাজ হয়ে যায়। এটা আমরা VLOOKUP এর মাধ্যমে করব। চলো আমরা VLOOKUP এর মাধ্যমে করি। ফার্স্টে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে VLOOKUP কল করব। VLOOKUP, এই যে দেখেন নিচে লেখা আছে VLOOKUP, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? অর্থাৎ এমন একটা ভ্যালু লাগবে যেটা আপনার শীট 1 এও আছে এবং শীট 2 তেও আছে। যেমন কাস্টমারের ফোন নাম্বার আমার শীট 1 এও আছে, আবার শীট 2 তেও আছে। তার মানে এই ফোন নাম্বার ধরে যদি আমি কাজ করি তাহলে এই ফোন নাম্বার ধরে আমি কাস্টমার কি প্রোডাক্ট নিয়েছিল, কি প্রোডাক্ট পারচেজ করেছিল সেটা আমি নিয়ে আসতে পারবো। তো প্রথমে নিব হচ্ছে আমি এখানে শীট 2 তে যেটা অ্যাপ্লাই করছি ফর্মুলাটা, শীট 2 এর ফোন নাম্বারটা নিব, তারপর একটা কমা দিব। তারপর দেখেন এখানে বলে দিতেছে কি করা লাগবে, টেবল অ্যারেটা লাগবে। টেবল অ্যারেটা হচ্ছে যেখান থেকে আমি ডেটাটা নিব ওখানে চলে যাব, শীট 1 এ চলে যাব। তারপর আমার এখানে প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট ডি কলামের, আর আমি নিব হচ্ছে ফোন নাম্বারটা ধরে। তাইলে এই ফোন নাম্বার থেকে সি কলাম থেকে ডি কলামটাকে আমি সিলেক্ট করব, পুরোটা সি কলাম এবং ডি কলাম পুরোটা সিলেক্ট করে আমি একটা কমা দিব। কমা দেওয়ার পর ও বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। ও কোন কলামটা ইন্ডেক্স করবে, কত নাম্বার কলামটা ইন্ডেক্স করবে। তো অবশ্যই ও ডি কলামটা ইন্ডেক্স করবে, কারণ ডি কলামে আমার প্রোডাক্ট নামগুলো আছে, আমার এগুলোই লাগবে। তাইলে আমি টেবল অ্যারে নিয়েছিলাম কলাম সি এবং কলাম ডি। তাহলে সেই হিসাবে ধরলে কলাম সি হবে আমার 1 নাম্বার কলাম আর ডি হবে 2 নাম্বার কলাম। তাইলে আমি দিব হচ্ছে 2, তারপর আরেকটা কমা দিব। তারপর আমাদের লাগবে হচ্ছে এই ফলস এক্সাক্ট ম্যাচ। এইখানে ক্লিক করে আমরা এটা নিতে পারি, কিংবা শর্টলি আমরা 0 লিখতে পারি। 0 হচ্ছে আপনার ফলস এক্সাক্ট ম্যাচ। আমাদের এক্সাক্ট ম্যাচই লাগবে প্রপার কাজটা করার জন্য এবং প্রপার ডেটাটা পাওয়ার জন্য। আমরা এখন 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এন্টার দিব। এই যে দেখেন প্রোডাক্টের নামটা চলে আসছে। এখন এখানে ডাবল ক্লিক করলেই সবগুলা প্রোডাক্টের নাম চলে আসছে। শুধু তাই না, এখানে যদি 4-5 লাখ প্রোডাক্টও থাকতো সেটাও চলে আসতো। আচ্ছা, আমরা বেটার প্র্যাকটিসের জন্য কাজটা একটু আরেকবার দেখে আমরা আরেকবার করে করি। আচ্ছা, ধরেন আমি নতুন একটা কলাম অ্যাড করছি, সেটা হচ্ছে প্রাইস। এখানে আমার প্রাইস গুলো দেয়া আছে সেম শীট 1 বাল্ক ডিটেইলসে। এখানে আমার প্রাইস আছে, বাট শীট 2 থেকে আমার প্রাইস নেই। তাহলে আমার প্রাইস লাগবে। তাহলে আমরা প্রাইস কেমনে বের করব? সেম আগের মতো করে বের করব। আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে VLOOKUP লিখব, নিচে VLOOKUP আসবে, সেটা প্রেস করব, তারপর লুকআপ ভ্যালু। আমরা এগেইন ফোন নাম্বার দিয়ে খুঁজবো। সো ফোন নাম্বারটা দিব, এখান থেকে ক্লিক করব,
ক্লিক করে কলাম দিব, কলাম দিয়ে আবার শীট 1 এ চলে যাব। তার মানে এইখানে ফোন নাম্বার থেকে প্রাইস পর্যন্ত আমাদের লাগবে, এই প্রাইস পর্যন্ত আমাদের লাগবে। একদম কলাম সি থেকে কলাম ই পর্যন্ত নিয়ে নিলাম, দেন কমা দিব, এটা হচ্ছে টেবিলের আর কি। কমা দিব, কলাম দেওয়ার পর এখানে কি যাচ্ছে, কলাম ইন্ডেক্স নাম্বার। আমাদের কি লাগবে, ওখানে প্রাইসটা লাগবে। তাইলে আমরা নিয়েছিলাম সি কলাম থেকে ই কলাম পর্যন্ত, তাহলে সি যদি 1 হয়, ডি 2 আর ই হচ্ছে 3, তাহলে আমরা 3 নাম্বার কলামটাকে ইন্ডেক্স করব। তাহলে এখানে 3 লিখবো, 3 এর পর আরেকটা কমা দিব, দেন এই ফলস এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 লিখবো। ডিরেক্ট এখান থেকে এক্সাক্ট ম্যাচটা ক্লিক করে দিলেও হয়ে যাবে, বাট আমি অলওয়েজ 0 দিই। তো 0 দিয়ে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিব। এই দেখেন আমাদের প্রাইসটা চলে আসছে। এখন জাস্ট ডাবল ক্লিক করলে সবগুলোর প্রাইস চলে আসছে। আপনি চাইলে একটা চেক করতে পারি আমরা, এটা কখনো এরর দিবে না, বাট তারপরে একটা জাস্ট চেক করি। এই নাম্বারে 87385 87385, এটা বি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, যে লুকআপই বলেন না কেন, এগুলো একদমই একুরেট। আপনি ম্যানুয়ালি কাজ করতে গেলে ভুল হইতে পারে, বাট এই ফর্মুলা ইউজ করলে কাজে কোনো রকমের ভুল হবে না এবং খুব শর্ট টাইমে আপনি অনেক বেশি আউটপুট পাবেন।